এবং স্কুলের কালচারাল একটা অনুষ্ঠান যাতে বাচ্চা কাচ্চা ড্রপ আউট না হয় এবং ভালো পড়াশোনা করে এ ব্যাপারে বিডিও সাহেব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজ থেকে 3-4 দিন আগে। যথারীতি গতকাল ওনার সঙ্গে কথা হয়। উনি যদি বলেন যেহেতু এটা বিশ্ব পরিবেশ দিবস এবং এই পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সকলেরই, তো সেই হিসেবে ওখানে যাচ্ছিলাম। রামচাকি গ্রামে আমি ঢুকে গেছি, হঠাৎ একদল মহিলা তারা এইভাবে স্লোগান দিলেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। আমি দাঁড়ালাম, আমার সামনে স্পট ছিল, ওনারা দাঁড়ালেন। পরিস্থিতি ওসি সাহেবও ছিলেন, তিনি যেহেতু এই অনুষ্ঠান উপলক্ষে আগেই তারা গিয়েছিলেন। তো ওসি সাহেব জিজ্ঞেস করলেন যে কি করবেন। আমি বললাম না, এনারা যদি না চান আমি এখানে যাব না, সেখান থেকে ঘুরে ফিরে আসা। এই হলো ঘটনা। এখন বিশ্ব পরিবেশ দিবস, গাছপালা লাগানো, এটা হলো পৃথিবীর জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে গাছের অক্সিজেন হিন্দু মুসলমান টিএমসি বিজেপি নয়, এটা পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোটা খুব জরুরি। এখন এরকম একটা গাছ লাগানোর অনুষ্ঠানে আমার যেতে তাদের কি অসুবিধা ছিল সেটা তারা বলতে পারতেন। শুধু তাই নয়, ওরা আমাকে ফিরিয়ে দিলেও ওখানকার রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম, একটু সরু রাস্তা এবং বেশ কিছু জায়গায় খারাপ আছে। তারা আমার সঙ্গে যে ব্যবহার করেছে তাতে আমি মোটেই দুঃখিত নই। এই কারণেই দুঃখিত নই যে ওই পাড়াগাঁয়ের ওই সমস্ত মহিলাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই। তাদেরকে যেমনভাবে বোঝানো হয়েছে তারা তেমনভাবেই বুঝেছে। আমি মনে করি গাছ লাগানোটা এটা মানুষের কল্যাণ নয়, বরং পৃথিবীতে যত মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী আছে তাদের সুস্থ শরীর নিয়ে বাঁচার জন্যে গাছ লাগানোটা অত্যন্ত জরুরি। তো সেটাকে কেউ যদি হিন্দু মুসলমানের চোখে দেখে তাহলে নিশ্চয়ই এর চাইতে বড় অজ্ঞতা আর কিছু হতে পারে না। বা গাছ লাগানোটা কেউ যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে, এটাকেও আমি কোনো মতেই গুরুত্ব দিতে পারি না। অনেকে আমাকে তৃণমূলের এমএলএ হিসেবে ভাবে, আমি বললাম এটা ভুল ধারণা। তৃণমূল টিকিট দিয়েছে, আমি লড়াই করেছি, কিন্তু এমএলএ হওয়ার পরে আমি কোনো দলের এমএলএ নই, আমি এলাকার মানুষের। তারা যদি আমার উপকার না চায়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে যে উপকার করবার অধিকার ছিল। আমি যতই উপকার করতে চাই, কেউ যদি আমার উপকার নিতে না চায় তাহলে সেখানে আমার যাওয়া উচিত। তো সেই হিসেবে আমার ফিরে আসে। পরেও বলছি, ওরা আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য আমি দুঃখিত না, আমি ভারাক্রান্ত মোটেই নই। সুযোগ হলে তারা যদি কোনোদিন মনে করেন যে আমার দিয়ে কোনো কাজ হবে, সেখানে আমি আবার যাবো। এবং রাস্তাঘাট কিছু জায়গায় খারাপ দেখেছি, বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। ওখানকার ওই রাস্তাঘাটের যে সমস্ত জায়গায় খারাপ আছে সেটা মেরামত যাতে করা যায়, সংস্কার যাতে করা যায়, সে ব্যাপারেও চেষ্টা থাকবে। এটাকে অনেকে অনেক রকম জায়গায় নিয়ে যেতে চাইছেন, আমি বলছি না, এটা করবেন না। যারা বলেছেন তারা আদিবাসী, ওরা আমাদের দেশের প্রাচীন বাসিন্দা। তো তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তাই তারা এমন করেছে। একদিন তো হতে পারে আমি তাদের এমএলএ, আমার কাছে তাদের কোনো যদি প্রয়োজন থাকে তারা নিশ্চিত আসতে পারে। তাদের যদি প্রয়োজন হয় আমি আবার সেখানে যাব। বিশ্ব পরিবেশ দিবস, সেটা পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোটা খুব জরুরি। সেই হিসেবে গিয়েছিলাম। আমি মোটেই ভারাক্রান্ত নই, তাদের উপরে দুঃখিত নই।